ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো আপনারা কিভাবে এমএস ওয়ার্ডে একটি ডকুমেন্টকে পিডিএফ ফাইল বানিয়ে সেটাকে আবার একসাথেই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবেন, যাতে কেউ ওপেন করতে চাইলে সেই পিডিএফ ফাইলটি ওপেন না হয়, তাই না? তো আমরা ম্যানুয়ালি কী করে থাকি, এমএস ওয়ার্ডে কোনো পিডিএফ ফাইল বানিয়ে আমরা কিন্তু গুগলে কোনো সফটওয়্যারের সাহায্য নিয়ে থাকি। কিন্তু আপনি যদি আজকে আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখেন, আপনার কিন্তু কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। কেমন? তো দেখেন, আমার এখানে একটা কাভার পেজ আছে, আপনার কিন্তু যে কোনো ডকুমেন্ট থাকতে পারে। এখন আমি এই কাভার পেজটাকে পিডিএফ ফাইল বানিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব। কিভাবে? আপনি প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে সেভ এস আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর আমি কোথায় সেভ করতে চাচ্ছেন, আমি ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপে ক্লিক করলাম, করার পর আমি ডেস্কটপে গেলাম। তো এটাকে একটা নাম দিতে পারেন, আমার এটা পিডিএফ ফাইলই থাকলো। কেমন? এখন আমি এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্ট আছে, আমি এখানে ক্লিক করে আমি জাস্ট পিডিএফে ক্লিক করে দেব। পিডিএফে ক্লিক করার পর দেখেন এখানে সাইডে অপশনস নামে একটা নাম আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে হলো মূল কাজ। এখানে ক্লিক করার পর একটি বক্স আসবে, এখানে দেখেন সবার লাস্টে ইনক্রাইব দ্য ডকুমেন্ট উইথ এ পাসওয়ার্ড, এটা ক্লিক করে আপনি জাস্ট ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর দেখেন একটা মেনু আসবে বক্সের মতন। এখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে যে কোন পাসওয়ার্ডটা আপনি দিবেন। তো আপনার কিন্তু যে পাসওয়ার্ড দিবেন এটা কিন্তু 6 অক্ষরের হতে হবে। হ্যাঁ, 6 অক্ষরের হতে হবে। তো আমি সাপোজ 1 থেকে 6 পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4 5 6। ফার্স্টে যেটা দিবেন সেটা কিন্তু এর নিচেও একই দিতে হবে। তো 1 2 3 4 5 6 দিয়ে আপনি জাস্ট ওকে প্রেস করে দিবেন, সেভ করে দিবেন। দেখেন আমার কিন্তু কাজ কমপ্লিট। দেখেন আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন আমার পিডিএফ ফাইলটি, এই যে দেখেন আমার পিডিএফ ফাইলটি, এটা যদি আমি এখন ওপেন করতে চাই, দেখেন আমার কিন্তু ওপেন হচ্ছে না, আমার কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে। তো পাসওয়ার্ডটা আমি কি দিয়েছিলাম, 1 2 3 4 5 6 দিয়ে আপনি যদি ওপেন ফাইল দেন, দেখেন এই যে দেখেন আমার কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসগুলো পাসওয়ার্ড দিয়ে একসাথে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।